রোশন রোশন ওটা কই লোকটাকে দেখো মারছে। এই মানে না থামু, এই মিনচির কিছু বলে রে। কি ব্যাপার হলো? তোমার আব্বাকে তো খুঁজে পাইলাম না গো। সে যে সকালবেলায় মাঠে গ্যামা কাটতে গেছে, এখনো বাড়ি আসলো না। মাঠে গিয়ে আবার কিছু হলো নাকি? আমার তো মনটা মানছে না, গিয়ে দেখে আসি দিনি। আব্বা ওই দেখো কেমন হয় আবার গ্যামা চুরি করতে এসে। শালোর বাপের হই নাকি শালো আবার আসতে গ্যামা চুরি করতে? শালোর আজ গ্যামা চুরি করা শিখাচ্ছি চ। মারো না গো মারো না, আমার স্বামীকে মারো না। আমার স্বামীর মাথায় নারকেল পড়ার পর থেকে ও সব কথা ভুলে যায়, আর তোমরা আমার স্বামীকে এইভাবে ধরে ধরে মারছো। আরে আকাশ ভাই তুমি? ভাই কিছু মনে করো না, এটা যে তুমি আমি বুঝতে পারিনি। আমি ভাবছিলাম অন্য কোনো লোক আমার বিয়ে গ্যামা চুরি করছে। এখানে তো মনে করার কিছু নাই, তুই তো গ্যামা লিপিলে তাতে আবার মনে করার কি আছে? তোর যখন গ্যামা হবে আমাকে দিয়ে দিস। ইয়ার তো বুদ্ধি শট, এখন যদি এখন কিছু বুঝতে যায় আরো বেকায়দা হবে। ঠিক আছে ভাই, তাহলে আজকের মতন দেখিন গ্যামা দাও, আমি গরুটা খালি খাওয়াই, আমার এলে তুমি আবার তখন লিও। শোন, আজ দিছু বলি রোজ রোজ দানে চলে আসিস নি, কানাকে শাকের ভুঁয়ের পথ দেখানির মতো। না না ভাই, আমি আজকের মতন দেখিন নিয়ে যাই, ঠিক আছে? এই শুনো, ও গ্যামার কোনোদিন কাটতে আসবে না, তুমি বাড়ি চলো তো। এই বাবু হেসিটা হেসিটা লে আই। চাচি ও চাচি দাঁড়াও, তোমাদের হেসুলে যাও। আমি এখন এই ভুলু স্বামীকে নিয়ে কি করবো? এত যে ওষুধ খাওয়াচ্ছি তাও তো ভালো হচ্ছে না। এই আমি না এই বেটা ছেলে মানুষ মাঠে ঘাস কাটতে এসছি, তো তুই কেন মাঠে এসছিস? তোর লিগে তো কোনো জায়গায় মান সম্মান বানো না রে। যা শুধু এই বাড়ি যা, আমি ঘাস কেটে আসছি। শুনো, ঘাস মাস কাটতে হবে না, আপাতত তুমি বাড়ি চলো। তোমার মেলাক্ষণ খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়া করবা, ঘাস পরে কাটলেই হবে। তোর তো মনেরই ঠিক নাই রে, তাহলে আমি এখন কোনটা করবো? লে জামা কাটা থাক, বাড়ি চ। আমি মেয়ের বাড়ি যাবো, ব্যাগখান দিয়ে দিনি। হঠাৎ করে উঠে মেয়ের বাড়ি যাবা মানে? মেয়ের বাড়ি যাবা যায়, বিকাল বেলায় আমি সাথে যাবো তাহলে। তুই মেয়ে ছেলে মানুষ সব জায়গায় যাবো যাবো করিস কেন রে? তুই দিন দিন ছোট ছেলে হচ্ছিস নাকি? যেখানে যাবো সেখানে পেছ ধরিস। দে ব্যাগ দে। এই মিনসিজা জিজিল শুনবেও না, আর মেয়ের বাড়িতে খালি হাতেই বা কি করে পাঠাবো? দাঁড়াও, তোমাকে ব্যাগ এনে দিচ্ছি। ব্যাগ যে দিব বললাম, তো ব্যাগে কি বা দিব? হ্যাঁ, আমাদের তো নতুন ধান উঠেছে, তাহলে কটা ধান দিই। তাও তো সায়নী পায়েস খেতে ভালোবাসে, না হয় পায়েস করেই খাবে। ওই ব্যাগ খুঁজে পানো না, দেখো ধান কটা নিয়ে যাও, সায়নীকে দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ লে, তোকে তো বুঝাইতে হবে না, আমি ঠিক দিতে লাইবো। লোকটাকে তো একা একা মেয়ের বাড়ি পাঠানো, আর এই যা ভুলো লোক, যদি আবার রাস্তা ভুল করে। হ্যাঁ, আমি না হয় সায়নীকে ফোন করে বলে দি যে তোর বাপকে পাঠানো, জামাই না একটু রাস্তায় দাঁড়াবে, তাহলেই আর পথ ভুল করবে না।
ব্যাপার হলো, আমি কম নিতে শুনু আর আমি এমনি কিনি? ও, আমার মাথায় ধান, তার মানে তো আমাকে মিলে ধান ভাঙাতে দিতে হবে। ধুর, আমার মাথাটা হয়েছে সেই বোর মতন, কখন থেকে কি হয়। গেট খুলো গো, ধান ভাঙাবো। কই গো? ও ভাই, ও মিলালা, ও ভাই, শালারা কি গেট খুলছে? ও ভাই, ও মিলালা, তাড়াতাড়ি গেট খুলো গো, ধান ভাঙাবো। কই গো, গেট খুলো গো। কি হলো চাচা? দেখো দিনি তাহলে, এই মিল খুলি বসে আছে, আমি 1 ঘন্টা ধরে ধান ভাঙাবো বলি গেটটা থাবি যাচ্ছি, গেট খোলার নাম নাই। আরে সর্বনাশ, এই লোকটা বলছে কি গো? এর কি মাথা খারাপ নাকি? এ ভাই, ইয়া মিল হবে কেনে? এত স্কুল, তুমি স্কুলে এসেছো ধান ভাঙাইতে? এই তুই হাতুর বছর ছেলে হয়ে আমাকে শিখাবি মিল কোনটা স্কুল কোনটা? আমি মিল চিনিনি, আমি ঘরের ছেলে ভাত ছাড়া খাইনি। আজ 30 বছর ধরে আমি মিলে ধান ভাঙাচ্ছি। একে তো মুখে বুলি হবে না। উমাগো, উমা লাগছে মারু না। রোশন, ওটা কই লোকটাকে দেখো মারছে। এই মানে না, থামু। আসলে এই দাদুর বাড়ি আমাদের পাড়ায়। এই কিছুদিন আগে মাথায় নারকেল পড়ি একটু ব্রেনটা শর্ট হয়ে গেছে, সব কিছুই ভুলে যায়। তাই বোধহয় ভুল করে এই স্কুলে চলে এসেছে। আরে ছি, তাহলে তো আমি বিরাট ভুল করে ফেলেছি। ভাই, আপনি কিছু মনে করেন না, আমি বুঝতে পারিনি। আরে মনে আমি কিছু করছিনি, তবে তোকে ধান কোটা আজকে দিছিলাও, এর পরের দিন যদি তুমি ধান দিয়েছো সেদিন তোমার মেয়ের নাক মুখ ফাটিয়ে দেবো। ঠিক আছে, আমি আর ধান চাইবো না, আপনি এখন বাড়ি যান। হ্যাঁ দাদু, তুমি এখন বাড়ির দিকে যাও। সায়নী, সেই তখন থেকে বাজারে খুঁজি তোমার আব্বাকে তো খুঁজে পাইলাম না গো। কিন্তু মাঝে বললে অনেকক্ষণ আগে চলে গেছি, তাহলে আবার পথ ভুল করে অন্য জায়গায় আবার চলে গেল নাকি গো? চলো না হয় দুজন একসাথে কি খুঁজি। ঠিক আছে, চলো তাহলে তাই করি। হাগো, সেই ধান কটা যে বিটির বাড়িতে দেয়াল লেগে দিনু, সেই ধানগুলো তো লক্ষ্যে দিয়ে চলে আসলা। তো তুমি আর একা কোথাও যাওয়ার চেষ্টা করো না। এই দেখো আমি ঘাটে গা ধুইতে গেল, গা ধুয়ে এসি তুমি আর আমি একসাথে বিটির বাড়ি যাব, হবে? ঠিক আছে দা, তাড়াতাড়ি আসিস। আরেকদিনকার মতো আলিকাতার বোর সাথে কি গল্প ধরিসনি? ঠিক আছে। আব্বা, আপনি এইখানে বসি, আর আমরাই দিয়ে গোটা দেহাত আপনাকে খুঁজে না পেয়ে চলে আসনু। কিন্তু তুমি কে? আমাকে চিনতে পারছেন না আব্বা? আমি আপনার জামাই। ওকে চল যা, তুমি আর কি বলছো? আমি একটা যুবক ছেলে, আমার বিয়ে হয়নি, আমি জামাই বানু করতে কি? আর কি মারা জায়গা পাও না? শুনো, আব্বার সাথে এখন কথা বলি লাভ নাই। আব্বা এখন ভুল অবস্থায় আছে, স্মৃতিশক্তি ফিরুক, তারপরে তুমি আব্বার সাথে কথা বলো। আসো। থাকবো না যখন বলছিস, তাহলে জামাইকে সাথে করলে আবার আসিস। ঠিক আছে মা, আসবো, আপনারা যাইন বেড়াইতে। আচ্ছা বাপ, যাবো। আব্বা বাড়ি চলে গেলাম, যাইও। কে তুমি? আব্বা যাইন বেড়াইতে। এই ছেলেটা বেশি কথা বলছে, হয়তো দেখেন দেখি এই, তুমি আব্বা চুপ করো তো। বেরোচ্ছে। আমার তো কানের গুলা ভেঙে নতুন কানের গড়াবো, তুই একটু চ না, ডিজাইনটা পছন্দ করে দিবি। আমি এখন কি করে যাব বোন? বাড়িতে একটাও কাজ কাম হয়নি, সব কাজ পড়ে আছে। এখন যাব না বোন, বিকালে যাব, তোকে বলতে আসনু। তো কি করে যাব? তোর ভাই সময় ভুল ভাল বকে, ওকে তুই এইভাবে যাওয়া যায়? দেরি করবো নাকি বোন? যাবো আর আসবো, আর না করিস নি বোন।
ঠিক আছে তাহলে ভালোই হবে। আমারও জামাই এসে 1 টাকা খরচ হয়ে গেছে। আমার কানের গুলো ভাবছি না বন্দুক দিব, তাহলে একবারে কাজটা সেরে আইবো। ঠিক আছে বোন, তাহলে বিকাল 4টের সময় চলে আসিস। ঠিক আছে, চলে গেলাম। হ্যাঁ। হ্যালো, কে? চাচি, আমি আধ ঘন্টা পর আসছি। আপনি সেই টিভি সাইতে যাইতে বলেছিলেন না? কিন্তু বাপ, আমি তো একটু বাজারে বেড়াচ্ছি। ঠিক আছে বাপ, অসুবিধা নাই, তুমি আসো, আমি তোমার চাচিকে বলে থুছি। ঠিক আছে। হাগো, টিভি সারা মিস্ত্রিটা আসলে তুমি টিভিটা দেখায়ো। আমি সাজিনা বোনের সাথে বাজারে যাচ্ছি, যাবো আর আসবো। ঠিক আছে, যাও। ও, তুমি চলে এসছো? আমি চোর না, আমাকে মারেন না, মারেন না, আমাকে মারেন না। আরে আমি তো জানি তুমি চোর না। আসো আসো আসো, বাড়ির ভিতরে আসো। কি ব্যাপার হলো? আমি হচ্ছে চোর, ইসতে আমি চুরি করতে আর বাড়িতে ডাকছে। আরে আসো, বাড়ির ভিতরে আসো। আসো আসো, বসো বসো। নাও খাও। আরে সর্বনাশ, আমি হচ্ছে চোর আর আরে আমাকে এত খাও। খাতির যত্ন করছে। এত খাতির তো কেউ করে না, যাক দিছে যখন খাইলি। তা বাপ, তুমি টিভি ছাড়া ছাড়া আর অন্য কাজ কাম করো নাকি? অন্য কাজ বলতে গেলে আমি যে কোনো জিনিস চোখের সামনে থেকে ভ্যানিশ করে দিই। তাই নাকি? তাইলে আমাকে ভ্যানিশ করি দেখাও দিনি। না না, আমি এত বড় জিনিস ভ্যানিশ করতে পারিনি। আমি ওই ধরেন সোনার আংটি, কানের মালা, এইসব জিনিস ভ্যানিশ করতে পারি। তাই নাকি? ঠিক আছে, তাইলে তাই করো। এটা বলাও। ঠিক আছে, আমি ভ্যানিশ করে দিচ্ছি, আপনি চোখ বন্ধ করেন। গিলি গিলি ছু, চোখ খুলেন। এই দেখেন দেখেন, ভ্যানিশ করে দিয়েছি। আরে সর্বনাশ, তুমি তো বিশাল জিনিস শিখে নিয়েছো গো। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। এবার এই মালাটা ম্যানেজ করো দিনি। এটাও ভ্যানিশ করে দিয়েছি, চোখ বন্ধ করেন। গিলি গিলি ছু, চোখ খুলেন। এ দেখেন দেখেন, মালা মারতে নাই, ভ্যানিশ করে দিয়েছি। আরে সর্বনাশ, তুমি তো বিশাল জিনিস শিখে নিয়েছো গো। যাক, ওসব বাদ যাক, অনেক কথা হইলো, তুমি টিভিটা সাইডে দাও। ঠিক আছে, তোমার টিভিও সেরে দিচ্ছি। কই টিভি কই? আসো আমার সাথে, টিভি দেখাচ্ছি। এ দেখো টিভি। এত বড় টিভি তো এখানে সারা যাবে না। আমি ভেবেছিলাম ছোটখাটো টিভি এখানে সেরে ফেলবো। এত আমার দোকানে না লিগালে সারা যাবে না। ঠিক আছে, তুমি দোকানেই নিয়ে যাও। দোকানে যে লিজাবো, এত বড় টিভি আমি দোকানে লিজাবো কি করি? এত ভ্যান ভাড়া করতে হবে। ঠিক আছে, তুমি তাহলে ভ্যান ভাড়া করে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে আমি কালকে এসে ভ্যান ভাড়া করে লিজাবো। কাল বললে কালই খাবে, তোমাকে আমি হাজির দিচ্ছি ভ্যান ভাড়ার টাকা। তুমি টিভি নিয়ে চলে যাও, দিশেল্লা সোগা। আরে বাপ, তুমি টিভি সাইতে যাওনি? না চাচি, আপনি ছিলেন না বলে আর গেলাম না। ঠিক আছে বাপ, চলো, আমাদের কাজ হয়ে গেছে, তুমি চলো। ঠিক আছে, চলেন। কই গো, এই দেখো টিভি সারা মিস্ত্রি এসছে।
আর তোর টিভি সারা মিস্ত্রি কথা লাগে, সেই মিস্ত্রি তো টিভিলি চলে গেছে আর বলিছে কালকে সেই বাড়িতে দিয়ে যাবে। বাড়িতে দিয়ে যাবে মানে তুমি কাকে টিভি দিয়েছো? টিভি সারা মিস্ত্রি তো এইটা। আমি ঠিক লোককে দিয়েছি, ও কি শুধু টিভি সারা জানে নি, ও এটা আমার সোনার আংটিটা আর তোর গলার মালাটা দিয়েছিল, আমার চোখের সামনে সব ভ্যানিশ করে দেখালো। মিনসিয়া কি বলছে গো? আমার সোনার মালা। হাই হাই, মিনসিয়া কি কাজ করেছে? তাহলে তো মনে হয় কোনো চরকা দিয়েছে। এই মিনসির কিছু বলে রে। ওগো তোমার কি হলো? কথা বলো না। ওগো কথা বলো। ভাই তাড়াতাড়ি নিয়ে চলো না হাসপাতালে। কংগ্রাচুলেশন, আপনার একটা ভালো খবর আছে। কি খবর? আপনার এই পেশেন্টের মাথায় যে প্রবলেম ছিল সেটা আচানক ভাবে পড়ে পুরোপুরি মাথার ব্রেন ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না। যাক, আমার আংটি আর